তো বন্ধুরা, আমাদের 7টায় বেরোনোর টাইম ছিল, কিন্তু আমরা 7টায় বেরোতে পারলাম না। আমাদের টাইমিং হয়ে গেল 9টা 14। তোমরা দেখতেই পাচ্ছ যে যা বৃষ্টি। মনসুন রাইডে টাইমের কোনো মাপ থাকে না। যখন আমরা বেরোতে চাই তখন বেরোতে পারি না, আর যখন বেরোতে পারছি না তখন দেখছি আকাশটা থেমে যাচ্ছে আর বৃষ্টি আসছে না। বেরোনোর টাইমেই বৃষ্টি এসে যাচ্ছে। তো এখন আমরা এখান থেকে মেরে দিয়েছি। আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে 194 কিলোমিটার, লাগবে হচ্ছে 5 ঘন্টা। তো 5 ঘন্টার জন্য আমাদের কন্টিনিউ রাইড চলবে। আর টাইম হচ্ছে এখন 9টা 15। আর আমাদের লাস্ট ডেস্টিনেশন হবে নেতারহাট, তারপর আমাদের ব্যাক টু হোম। তো চলো, আবার দেখো বৃষ্টি চালু হয়ে গেছে, আবার দাঁড়াতে হবে, রেনকোট পরতে হবে, তারপর আবার চলতে হবে। তো নৌঘাট আমরা চলে আসছি। মোটামুটি প্রায় 65 থেকে 70 কিলোমিটার পর্যন্ত আমরা রাইড করে নিলাম। ঝড় বৃষ্টি হচ্ছে, যার জন্য রেকর্ডটা অত ভালোভাবে হয়নি। এখন আগে থেকে আমি ওয়াটারপ্রুফ পেজটা লাগিয়ে নিয়েছি, যার জন্য ভয়েসটা একদম স্লো আসতে পারে। বিকজ ওয়াটারপ্রুফ পেজের ভেতরে আছে ক্যামেরা, মাইক্রোফোন ছাড়া, তার উপরে আমার হেলমেটের কাঁচ বন্ধ। অতএব আবার নয়েজও আসবে, আবার আমার ভয়েসটা হালকাও আসবে। 1 কিলোমিটারেরও কম বাকি আছে। এখান থেকে প্রায় 81 কিলোমিটার হচ্ছে এটার হাট। আমরা এখন আর লোড ওয়াটারফল আর যাচ্ছি না। আমরা এখন যাচ্ছি নেতারহাট। বিকজ এত বৃষ্টির মধ্যে 100 কিলোমিটার এখনো বাকি আছে লোড ওয়াটারফল। তো সেই লোড ওয়াটারফল 100 কিলোমিটার যাওয়ার থেকে প্লাস আবার নেতারহাট ফিরে আসার সময়টা হচ্ছে প্রায় 40 কিলোমিটার। 140 কিলোমিটার এই বৃষ্টির মধ্যে বাইক চালানো খুব চাপ, যার জন্যে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এখন যাব নেতারহাটে, গিয়ে হোটেলে বসবো, লাঞ্চ করবো, ওখানে আজকে আড্ডা হবে, রেস্ট হবে। কাল ভরবো, চেষ্টা করবো, প্রতিদিনই বলছি ভরবো চেষ্টা, কিন্তু চেষ্টার হিসাব চেষ্টার 108 হয়ে যাচ্ছে, চেষ্টা করা যাচ্ছে না। কাল একবার যদি চেষ্টা করি, যদি হয় তাহলে একবার চেষ্টা হবে, আর না হলে কাল নেতারহাট থেকে একদম সিধে বাড়ি যাব। কিন্তু আমরা ভিডিওটা ওয়াটারপ্রুফ কেটে করছি, তার জন্য একটু তোমাদের হেভি ভাব আসবে, ডোন্ট মাইন্ড। অনেক কষ্ট করে, অনেক ভিজে ভিজে আমরা এই ভিডিওটা বানাচ্ছি। যদি ইচ্ছা হয় দয়া কইরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কইরা দিবেন, যদি ইচ্ছা নাও হয় তাহলেও করে দিবেন। কলকাতা থেকে এখন অবধি আমরা 705 কিলোমিটার চলে এসেছি, আর আমার গাড়ি এখানে মাইলেজ পাচ্ছি প্রায় 50 কিলোমিটার। আস্তে আস্তে sorry.
আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোদ ওয়াটারফলস। ওই ওখান থেকে আসছে, এদিকে চলে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এসেছিলাম রাঁচি, তো এমন একটা রাস্তা দিয়ে ঢুকে পড়লাম যেটা আমাদের শিলিগুড়ি সেবা গ্রাউন্ডে চলে গেলাম। এখন আমরা এখান থেকে সিকিমের দিকে উঠছি। অ্যাট লাস্ট আমরা প্রভাত বিহার লজ মানে ঝাড়খণ্ড ট্যুরিজমের ওয়েবসাইট থেকে আমরা যে লজটা বুক করেছিলাম সেটা প্রভাত বিহার লজ। তো সেটা আলটিমেট আমরা পৌঁছে গেলাম এতটা রাস্তা ভিজে ভিজে জার্নি করার পরে। তো তোমরা চাইলেও ঝাড়খণ্ড ট্যুরিজমের ওয়েবসাইট থেকে এই লজটা বুক করতে পারো। 1000 টাকা এসি রুম পার ডে, আর এখানে পার্কিংয়েরও সুবিধা আছে এবং খাওয়া দাওয়ারও অঢেল সুবিধা আছে। তো এই যে সিনারিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রভাত বিহার লজের ছাদ থেকে তোলা। চারিদিকে পাহাড়, একটা শান্ত শিষ্ট পরিবেশ। আর এই সিনারিটা আমাদের যেটা লজ আছে সেটার একটা ট্যুরিস্ট পয়েন্টও আছে, যেটা হচ্ছে সানরাইজ আর সানসেট পয়েন্ট, যেটা নেতারহাটের একটা ট্যুরিস্ট পয়েন্ট, যেটা এই ঝাড়খণ্ড ট্যুরিজম লজ থেকেই দেখা যায়। আর যেটা জন্যে আমাদের তো কোনো পারমিশন লাগলো না, কারণ আমরা ওই হোটেলেই ছিলাম বলে। তো তোমরা চারিদিকটা দেখে নাও। চলতে থাকো, চলতে। এটা হচ্ছে আমাদের রিসর্ট, কি নাম দাদা? প্রভাত বিহার। প্রভাত বিহার। তো এটা হচ্ছে ঝাড়খণ্ড প্রভাত বিহার রিসর্ট, ঝাড়খণ্ড ট্যুরিজমের আন্ডারে। ঝাড়খণ্ড ট্যুরিজমের আন্ডারে। তো এই জায়গাটা খুব বিশাল বড় একটা প্রপার্টি, চারিদিকে রুম আছে। তো আমাদের রুমটা হচ্ছে এদিকে, তো আমরা এখন সেদিকে যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো এখানে ঝর্ণা টর্ণা আছে, তবে এগুলো মেনটেনেন্স সেরকমভাবে মনে হয় না। আর এটা যে কেউ বুক করতে পারবে। হ্যাঁ, ঝাড়খণ্ড ট্যুরিজমের সাইডে চলে যাবে। আমি ঝাড়খণ্ড ট্যুরিজমের সাইড থেকে, এখানে কিছু ক্যাম্পও আছে, তোমরা যদি বুক করতে চাও, টেন্টে থাকার ইচ্ছা থাকে তাহলে এরকম থাকতে পারো। আর এই পাশটাতে হচ্ছে সানরাইজটা হয়, তো সানরাইজ ভিউ পয়েন্টটাও কিন্তু এদিকেই। তো কিন্তু এখন তো মেঘের জন্য দেখা যাবে না, বাট এদিক থেকে সানরাইজটা খুব ভালো দেখা যায়। আর হচ্ছে এইটা বুকিং করার জন্য ওয়েবসাইট হচ্ছে ঝাড়খণ্ড ট্যুরিজমের ওয়েবসাইট, ওখান থেকে এটা বুক করতে পারবে। তো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মোটামুটি বাজেটের মধ্যে তোমরা খুব সুন্দর ভালো একটা থাকার জায়গা পেয়ে যাবে। প্লাস এখানে এসি রুম 1000 টাকা। হ্যাঁ, আর এসি রুম আমাদের যেটা পড়েছে 1000 টাকা। আর ফুডিংয়ের সাথে, মানে এখানে লজিংয়ের সাথে সাথে ফুডিংয়ের ব্যবস্থাও আছে। উপরে দোলনা আছে, ফুডিংয়ের ব্যবস্থাও আছে। আর এই যে উপরে এটা, এখানে আমাদের স্টে, এই যে আমাদের বাইকগুলোও রাখা আছে, তো সেটার নিচেই আছে, অসুবিধা নেই। ওপরে বেশ দোলনা টোলনা আছে। আর ওপাশটা পুরো ভিউ সাইড, একদম খুব ভালো। এবার আমরা একটু রেস্ট করব।
একটু টাইম স্পেন্ড করবো, হ্যাঁ নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করবো, একটু আড্ডা ফাড্ডা মারবো। এই ট্রিপে একদমই হয়নি। এই ট্রিপে, হ্যাঁ সত্যি কথা, এই ট্রিপে কিন্তু দৌড়দৌড়ি করতে গিয়ে আমাদের একটু রিল্যাক্স করা হয়। তো আজকে রিল্যাক্স করবো, আজকে সন্ধ্যাটা নিজেদের মধ্যে একটু আড্ডা মারবো। তো চলো। এটা হচ্ছে প্রভাত বিহারের রিসর্টে আমরা এখন লাঞ্চ করব। তো এখন বাজে প্রায় 4:30। তো যাই হোক, আমাদের ঢুকতে অনেক দেরি হয়ে গেছে, তাই এখন 4:30টার সময় আমাদের লাঞ্চ হবে। তো কী কী আছে লাঞ্চে? ভাত আছে, এটা আছে মিক্স ভেজ, আর ডাল আছে, আর আছে আমাদের মাছ, 2 পিস করে মাছ। আচ্ছা, আর এর সাথে আছে চিকেন। চিকেনটা আসছে, অর্ডার দেওয়া হয়েছে। তো এবার আমরা লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে একটু রেস্ট করতে হবে। এবার আমরা লাঞ্চ হয়ে গেছে বিকেল 5টার সময়, এবার আমরা একটু রেস্ট করব। এটা হচ্ছে আমাদের রুম 107 নম্বর। তো এই হচ্ছে অমিতদা গেটটা খুলে দিল। আমাদের রুমটা ঠিক এরকম, প্রথমে একটা প্যাসেজ আছে, আর এই ডান দিকে ঢুকেই একটা বাথরুম, বেশ মোটামুটি ভালো বাথরুম আছে একটা, ঠিকঠাক শাওয়ার আছে, গিজার আছে, গরম জল পড়ছে। তো এই হচ্ছে বাথরুম। আর রুমটা দেখাই, রুমটা জাস্ট এরকম ঢুকলাম, ঢুকেই আমার তো রুমের অবস্থা খুব বাজে করে দিয়েছি। এখানে একটা লাইট আছে, এরকম ফলস সিলিং আছে, ফ্যান আছে, এসি আছে, আর এরকম একটা টেবিল দিয়েছে, একটা ছোট আলমারি দিয়েছে যেটা এখন আমাদের জামা কাপড় টাঙানোর কাজে লাগছে। আর এরকম একটা বড়, বেশ বিশাল বড় খাট, একটা নয় আসলে 2টো খাটকে জয়েন্ট করে এটা বেশ মানে ডাবল বেড একটা করেছে, মোটামুটি 3-4 জন তো আরামসে শুতে পারবে। আর এদিকে একটা জানলা আছে, বেশ বড় জানালা, বেশ বড় জানালা একদম। আর জানালার পেছন দিকে হচ্ছে একদম ভিউ, পাহাড়ের ভিউ, পুরো জঙ্গল, পুরো যাটাই কিন্তু জঙ্গলের মধ্যে। এটা কিন্তু পালামৌ টাইগার রিজার্ভের আন্ডারেই পড়ে। এটা হচ্ছে ঝাড়খণ্ডের লাতেহার ডিস্ট্রিক্টের মধ্যে এই জায়গাটা, নেতারহাট। তো এই হচ্ছে টোটাল আমাদের আজকের স্টে।